আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করব এবং সেই টপিকসটা হলো কোরবানি। এবং কোরবানি সম্বন্ধে কি কারো কোনো কোনো অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে এবং আমাদের জিজ্ঞাসা করছেন যে কিছু প্রশ্ন। এখন আমার সাথে আমি আছি মোহাম্মদ জসিমউদ্দিন এবং আমার সাথে আছে হাফেজ মাওলানা কবির হোসেন সাহেব এবং আমার বাম পাশে উপস্থিত হচ্ছেন আব্দুল আজিজ সাহেব কারি এবং মাওলানা এবং হাফেজ। তিনি হচ্ছে বাগেরহাট থেকে আগমন করেছেন আমাদের ফরিদপুরেই এবং আমাদের মসজিদের বর্তমানে ইমাম। এখন আমরা এই সম্বন্ধে কিছু আলোচনা করব। প্রথমে আমরা যেতে চাচ্ছি আমাদের কবির হোসেন সাহেবের কাছে। কবির হোসেন সাহেবের কাছে বলবো দেখি যে আমাদের কোরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। মানুষকে আমরা আমরা আল্লাহর রাস্তায় ত্যাগ করব, আল্লাহকে ভয় পাওয়ার জন্য ত্যাগ করব। এটা আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির উদ্দেশ্য যখন স্বপ্ন দেখছিল এবং কোনো কিছু না ভেবেই তাকে কোরবানির জন্য উৎসর্গ করেছে, যেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 86 বছরের মাথায় আমরা জানি যে কি একটা মাত্র সন্তান হয়েছিল, দীর্ঘ অনেক, তারপরেও তিনি তার ছেলের জন্য এরকম একটা উৎসর্গ ত্যাগ কোনো কিছু না ভেবে করছেন। কিন্তু বর্তমান সমাজে এখন এটা কিভাবে প্রভাব পড়ছে এবং এই কোরবানিটা থেকে ওইখান থেকে আসছে, অথচ আমাদের বর্তমান মানুষের মনোভাব এবং এই কোরবানিটাকে আমাদের সমাজে বর্তমানে কিভাবে চলতেছে আপনি এবং এই সম্বন্ধে একটু সংক্ষেপে বলবেন আপনি। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ পরন্ত বিকালে আমরা পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে একটা মসজিদের নিকটে কুরবানি সম্পর্কে জানা অজানা বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি। দেশে এবং প্রবাসী যে যখন আমাদের মুসলিম ভাইরা আজ আমাদের এই ভিডিও দেখবেন অথবা দেখছেন, সকলকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। তো পবিত্র কুরবানি সম্পর্কে যে ভাই যে প্রশ্ন করেছে, কুরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ। হ্যাঁ, সত্য কথা বলেছেন। কুরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ। এটা এরকম একটা ত্যাগ যেই ত্যাগটা একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। সর্বোচ্চ ত্যাগ, আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসা দেওয়া। যেমন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা আদরের ধন সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর জন্য কুরবানি করেছিলেন। এখানে কিন্তু সন্তান, তো তারপরেও সর্বোচ্চ ভালোবাসা সর্বোচ্চ ত্যাগ আল্লাহর জন্য করেছিলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য কিন্তু তার সন্তানকে তিনি কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন। এই জন্য আমরা যারা কোরবানি করব, আমরাও পশুটাকে এমনভাবে কোরবানি করবো যে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ যাতে আমাদের কোরবানি করে খুশি হয়। এদিকে ফলরক্ষী হযরত ইসমাইল আলাইহিস সালাম যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছিলেন, এটা আমরা খেয়াল রাখবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরবানির পূর্বে আমাদের সকলের নিয়তটাকে আমরা সহি করে নেব। আজ বিশাল একটা সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা কোরবানি নিয়ে। এক একজনের নিয়ত এক এক রকম থাকে, মাকসাদ এক এক রকম থাকে। কিন্তু দেখেন, সমস্ত ইবাদতের পূর্বে নিয়তটাকে শুদ্ধ করতে হবে। আমি কার জন্য করছি? নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, কুরবানি বলেন, সব কিছুই কিন্তু আল্লাহ তাআলার জন্য করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের প্রথম হাদিস দেখেন, ছোট্ট একটা হাদিস এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের উপরে সমস্ত ইবাদতটি নির্ভরশীল। নিয়তকে সহি শুদ্ধ করতে হবে যে আমার এই কুরবানি কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আমার এই কুরবানি কোনো পাবলিসিটি করার জন্য নয়, একমাত্র কেবলমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তার জন্মগত সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে চেয়েছিলেন, আমরাও সেইভাবে পশুকে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখানে নিয়তটাকে দুই করা যাবে না, মানুষকে দেখানোর জন্য করা যাবে না। আর ত্যাগ করতে হবে, সর্বোচ্চ ত্যাগ আল্লাহর জন্য। ভাইটা বলেছেন যে আমরা আল্লাহর জন্য কোরবানি করছি, এটাই বড় ত্যাগ। যাকে এখন আমাদের কবির হোসেন সাহেবের কাছে মোটামুটি অনেক কিছু শুনলাম। এখন যাব হচ্ছে আমার বাম পাশে রয়েছে হাফেজ মাওলানা কারি আব্দুল আজিজ সাহেব। এখন আপনি আমাদের এলাকায় বাগেরহাট থেকে এসেছেন এবং দীর্ঘ 5টা বছর আমাদের এলাকায় দেখছেন যে কোরবানির কী অবস্থা। এই সম্বন্ধে আমাদের এলাকার মানুষের কিছু অনেকের আছে যে কি গোস্ত খাওয়ার উদ্দেশ্য কোরবানি করে, অনেকে হচ্ছে যে কি মানে
কোরবানি দিছে মানে যখন পশু জবাই করা হয়, গোশত যারা বানায় সেখান থেকে দেওয়া হয়। বা কিভাবে বন্টন করা উচিত, মন কিভাবে ফ্রেশ রেখে করা উচিত, এবং আমাদের সমাজে বর্তমান সাম্প্রতিক আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আপনি যেটা দেখছেন এবং এইটা অনুযায়ী হাদিস এবং কোরআন অনুযায়ী কি বলে, সেটা একটু আপনি আমাদের দর্শকের কাছে একটু উপস্থাপন করেন সংক্ষেপে বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। তো আসলে যে প্রশ্নটা করা হয়েছে এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা আসলে আমাদের দেশে অনেক জায়গায় এমন একটা সমস্যার সম্মুখীন যে একটা জিনিস আমরা চাইনি কিন্তু ওইটা আমরা আমল করার চেষ্টা করি না। যাই হোক, আমরা যা বলতে চাচ্ছিলাম যে যখন একজন গরু কোরবানি করলো, করার পরে তখন ওখান থেকে ছোলা বেশি অর্ধেক হয়ে গেছে, কিছু গোশত নিয়ে তারা রান্না করে বলছে যে পরবর্তীতে আমরা এটা দেখবেন, কিন্তু ওইটা মাপেও না। কিন্তু ওইটা কিন্তু নিয়মটা কি, ওইটা আগে ভাগ করতে হবে, ভাগার পরে মাপ যোগ করে তারপরে নিয়ম অনুযায়ী করতে হবে। যেরকম গরু, একটা গরুতে 4টে ঠ্যাং, 7টা যদি ভাগ হয় তাহলে 4টে ঠ্যাং কিভাবে কাটবে? সহি নিয়ম হলো যে যে ওই 4টে ঠ্যাংকে 7টা ভাগ করতে হবে, 7 জনকে দিতে হবে। এটা হলো সহি শুদ্ধ সহি নিয়মের কথা। এর পরবর্তীতে যে গোস্তের যে বিষয়টা আসছে, যে একজনের কাজ করলো, কাজ করার পারিশ্রমিক দেয়, ওখান থেকে গোস্ত দেয়, কিন্তু এটি সহিষ্ণু হবে না। সহিষ্ণু হবে কিভাবে? যে আলাদাভাবে তাকে পারিশ্রমিক দিতে হবে, গোস্ত থেকে দিতে হবে না। গোস্ত পুরো ভাগ বট্টর করার পরে এইভাবে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের হাফেজ মাওলানা আব্দুল আজিজ সাহেব অনেক সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য এবং কিছু কথা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো কথাগুলো শুনে, এবং আমরা এই অনুযায়ী আমল করার চেষ্টা করব। এখন হাফেজ মাওলানা কবির হোসাইন ভাইয়ের কাছে এখন আমরা